আমি আপনাকে একটা মন্ত্রী দিয়ে দেবো। আল্লাহ তাআলাকে সুযোগও দিয়েছে এবং বর্তমান সরকার আমাকে একটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিয়েছে এবং আমি চেষ্টা করে যাচ্ছি আমার জায়গা থেকে সততার সাথে নিষ্ঠার সাথে আপনাদের উন্নয়নের জন্য কাজ করার জন্য। আপনারা খুশি তো? আওয়াজ আসলো না। আপনারা খুশি তো? খুশি হতে হবে। যখন আদায় করলে আল্লাহ তাআলা আরো বেশি দেবেন আমাদেরকে। আমরা দায়িত্বভার গ্রহণ করেছি প্রায় 6 মাস হতে যাচ্ছে। এই 6 মাসে আমরা চেষ্টা করছি কিভাবে আপনাদের জীবন মানকে, আপনাদের জীবনকে আরো আরামদায়ক করা যায়। আমরা যে যেখানে আছি সেই সেখান থেকে কতটুকু ভালো থাকতে পারি। আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে যে অচল অবস্থা ছিল, দুর্নীতিতে ঘিরে ছিল, সকল প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়া হয়েছিল, শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা হয়েছিল, এই জায়গাগুলো থেকে তুলে নিয়ে আসার জন্য আমাদের প্রথম জয়টা ঘটেছিল যে বিগত 17-18 বছর ধরে দেশের জনগণ যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, আমরা সেই ভোটাধিকার এই দেশের জনগণ ফিরে পেয়েছে এবং তারা তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটি জয়। পরবর্তীতে আপনাদের ভোটে নির্বাচিত সরকার আপনি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, এটা আপনাদের জন্য আরো একটি বড় জয়। এখন আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে ভালো রাখা, আপনাদের সন্তান সন্ততি পড়াশোনা, চাকরি বাকরি, আপনাদের খাওয়া দাওয়া, আপনাদের সুস্থতা, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মন্দির, অনেক ধরনের চাহিদা আছে। আমি যতবার আপনাদের কাছে এসেছি নির্বাচনের আগে, আমি বারবার আপনাদেরকে বলেছি বাবা আমাকে আপনারা একটি ভোট দিলে আমি পরবর্তীতে আমি যতবার আসবো আপনাদের জন্য আমি ঠিক আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছেন, এই সমাজে যে পরিমাণ বরাদ্দ বর্তমান সরকার আপনাদের নামে দিয়েছে, যতটুকু আল্লাহ তাআলা নিজেকে লিখেছেন আমি চেষ্টা করেছি সবগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে। কিন্তু আমাদের অভাব তো অনেক দিনের, তাই না? 17 বছর 20 বছর। আজকে 2006 সালের পর থেকে এই লালপুর অঞ্চলে কোনো উন্নয়ন ওখানে নেই। একটি রাস্তা মেরামত করা হয়নি, একটি রাস্তা তৈরি করা হয়নি, কিচ্ছু করা হয়নি। তো এতগুলো কাজ তো একবারে করা সম্ভব না। এই জন্য আমরা চেষ্টা করবো যে কদমতলা ইউনিয়নের পুরোটার উন্নয়ন করার জন্য কোন কোন উন্নয়ন কাজ আমাদের সবারই হাত দেওয়া প্রয়োজন। আচ্ছা, ধরা রাস্তা কেন দিয়েছে? আচ্ছা আমি বলি, ধরা রাস্তা অলরেডি লিস্টে দেওয়া আছে, ইনশাআল্লাহ টেন্ডার হয়ে যাবে, রাস্তার কাজও শুরু হয়ে যাবে। এবং আমরা রেলগাড়ির রাস্তা সহ অনেকগুলো রাস্তা আমরা এই মুহূর্তে মনে নিই 5টা রাস্তা অলরেডি দেওয়া আছে, হয়েও গেছে। আরো অনেকগুলো রাস্তা আমাদের আছে যেগুলো পাইপলাইনে, সেগুলো হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে সরকারকে। সব তো বাকিগুলো দিয়ে দিলে হবে না, দেবে আস্তে আস্তে। যেগুলো সব থেকে জরুরি সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করবো। কিন্তু রাস্তা না, বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মন্দির রয়েছে। এই 6 মাসে আমার যতটুকু মনে পড়ে আমি অসংখ্য স্কুল কলেজ মসজিদ মন্দিরে অনুদান দেওয়ার ব্যবস্থা করেছি। বর্তমান সরকার যেটা দিয়েছে আমি আপনাদের পরিচয় পৌঁছানোর ব্যবস্থা করেছি। আমি যে ওয়াদা আপনাকে করে দিয়েছিলাম আপনাদেরকে যে আমি একটি মসজিদ যদি বরাদ্দ দিই, একটি মন্দিরে সেই বরাদ্দ দেবো। কারণ হচ্ছে প্রতিটি নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত হবে, বাংলাদেশ হিসেবে পরিচিত হবে। আমি সেটাও রেখেছি, যদি 2টি মসজিদ থেকে এই 2টি মন্দিরকে আমি এখানে বরাদ্দ নিয়ে হিসেবে ব্যবস্থা করেছি। বর্তমান সরকার ফ্যামিলি কার্ডের মতো ফ্যামিলি কার্ডের পদ্ধতি আপনাদেরকে দিয়েছিল, নির্বাচনের আগে কৃষক কার্ডের পদ্ধতি দিয়েছিল। মনে করে রাখেন, নির্বাচনের আগে ইমাম মুয়াজ্জিনদের ভাতার কথা আমরা বলেছিলাম। আমরা বলেছিলাম যে আমরা বাচ্চা ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করবো। আমরা বলেছিলাম যে আমরা শিক্ষা ব্যবস্থা করবো, এমন শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় যদি পড়াশোনা করার সামর্থ্য না থাকে তারপরে যতটুকু করেছে ততটুকু পড়াশোনা দিয়ে যেন তারা কোনো কিছু কর্মক্ষমতা অর্জন করে কর্ম করে যেতে পারে। তার মানে এডুকেশনটা হবে এমন যেটা কারিগরি শিক্ষার সাথে সামঞ্জস্য বোঝা হবে। আপনারা কিছু বন্ধ করে চিন্তা করে রাখেন এবং খেয়াল করলে বুঝবেন আমেরিকার ইতিমধ্যে পাইলটিং শেষ হয়েছে। আমরা অনেকগুলো এলাকাতে ফ্যামিলি কার্ড দিয়েছি। আগামী অক্টোবর নভেম্বর থেকে সারা বাংলাদেশে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহকারীদের আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। তথ্য সংগ্রহকারী তালিকা নিশ্চিত হয়ে যাওয়ার পরে ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য কাউকে আসতে হবে না।
ফ্যামিলি কার্ড আপনার ঘরে ঘরে যাবে যে আপনার তালিকা নিয়ে আসবে কোন মারা ফ্যামিলি কার্ড পাবেন। এখানে এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে সব থেকে বেশি প্রয়োজন যাবে তাদেরকে দেওয়া হবে, তার থেকে একটু কম প্রয়োজন যাবে তাদেরকে দ্বিতীয় ধাপে দেওয়া হবে, তার থেকে আরেকটু কম প্রয়োজন যাবে তাদেরকে তৃতীয় ধাপে দেওয়া হবে। এটা আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য। কৃষক আমাদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা হয়েছে, সেই কার্ডগুলো প্রস্তুত হচ্ছে। যারা কৃষক প্রত্যেকের কাছে কৃষক কার্ড পৌঁছে যাবে। ইমাম মুয়াজ্জিনদের জন্য ভাতা, শুধু ইমাম মুয়াজ্জিন না, যারা পুরোহিত আছেন সকল ধর্মের ধর্মগুরুদের জন্য কিন্তু এই ভাতা ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিবন্ধীদেরকে নিয়ে বর্তমান সরকার অনেক বেশি আগ্রহী এবং অনেক বেশি তিনি আন্তরিক। প্রতিবন্ধীদেরকে বোঝা না মনে করে তাদেরকে সম্পদে রূপান্তরিত করার জন্য প্রতিবন্ধীদের শিক্ষা, ছাত্রছাত্রীদের চিকিৎসা, শারীরিক চিকিৎসা, মানসিক চিকিৎসা এবং তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করে তাদেরকে কর্মক্ষম করে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে বর্তমান সরকার। গ্রামে গ্রামে অসুস্থ মানুষের সেবা করার জন্য, অসুস্থ হওয়ার পর ওষুধ খাওয়ার থেকে যদি মানুষ অসুস্থই না হয় তাহলে কিন্তু সব থেকে ভালো হয়, ঠিক না? সে কারণে মাঠ কর্মী, সমাজকর্মী নিয়োগ, স্বাস্থ্য সেবা কর্মী নিয়োগের ব্যবস্থা করেছে বর্তমান সরকার, যারা আপনাদের কাছে ঘরে ঘরে গিয়ে সচেতন করবে যে কোন কাজটা করলে অর্থ কিছু কম হবে, কোন কাজটা না করলে অর্থ কিছু বেশি হবে, সে বিষয়ে আপনাদেরকে সচেতনতা দিয়ে। এবং এই সকল স্বাস্থ্য কর্মীর অধিকাংশ হবে নারী। নারী উন্নয়নের জন্য, নারী ক্ষমতায়নের জন্য বর্তমান সরকার আপনাদের কাছে প্রতিশ্রুতি করেছিল। বর্তমান সরকার যে যত ধরনের আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিটি প্রতিশ্রুতি কিন্তু আপনাদেরকে বাস্তবায়ন করার জন্য আপনাদের ঘরে ঘরে যাচ্ছে। তার মধ্যে সব থেকে বড় হচ্ছে এই ফ্যামিলি কার্ড। আজকে নারীরা যেন কর্মক্ষম হতে পারে, নারীরা যেন কাজ করে তাদের যদি 10 জন নারী মিলে একটি কুটির শিল্প তৈরি করতে পারে, যদি 20 জন নারী মিলে লক্ষ্মী খাতা তৈরি করতে পারে, এই লক্ষ্মী খাতা বিক্রি করার ব্যবস্থা বর্তমান সরকার করে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আপনাদের বিষয় দিতে হবে যে আমাদের এই বর্তমান সরকারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকারে আমাদের যতগুলো ক্যাবিনেটের মন্ত্রীরা আছে, বর্তমান সরকারে যত এমপিরা আছে, প্রত্যেকে যথাযথ পরিশ্রম আপনাদের জন্য করছে, তাদেরকে একটু সহযোগিতা করতে হবে। বর্তমান সরকার কি করেছে? মানবের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেছে, দুর্নীতি যেন করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে বলেছে, যে কোনো ধরনের মানবের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজের দেশকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের দেশের মান সম্মানকে প্রতিষ্ঠিত করার জন্য এবং বিশ্ব দরবারে দেশের মান উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড় করাতে শিখিয়েছে। আপনাদেরকে আজকে এই সরকারকে সহযোগিতা করতে হবে। কিভাবে সহযোগিতা করবে বলুন তো? আজকে কারো মাথায় কোনো কিছু আছে? আমরা আজকে থেকে মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব।